8 নম্বর সূরার 39 নম্বর আয়াতে একটি সারসংক্ষেপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনার দীনু কুল্লুহু লিল্লাহি ফাইন ইনতাহু ফাইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমরা সদা সর্বদা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকার জন্য প্রস্তুত থাকার জন্য আমরা বলেছি, যতক্ষণ না জমিন থেকে ফিতনা দুর্ভিত হয় তোমরা লড়াই চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না ফিতনা দুর্ভিত হয়, অবসান হয় এবং দিন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। আর তারা ফিতনা ও বিপর্যয় সৃষ্টি হতে বিরত থাকে, তাহলে তারা মুক্তভাবে, কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে ফিতনার বিরুদ্ধে সর্বদা লড়াই করতে হবে এবং সদা প্রস্তুত থাকতে হবে, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনফালের 39 নম্বর আয়াতে। কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে তার সে উম্মতকে সতর্ক করে গিয়েছেন। এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস আমরা উল্লেখ করতে পারি, জানতে পারি, যাতে করে আমরা সতর্ক থাকতে পারি। যেমন হুযাইফা বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাঝে দাঁড়িয়ে কিয়ামত সম্পর্কে, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে এর বর্ণনা দিচ্ছেন আল্লাহর নবী। কথা বুঝেন, ওটা একটা সাউন্ডটা বাড়িয়ে দেন। তিনি বলেন যে একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুর বর্ণনা আল্লাহর নবী দিলেন। এখানে কিছু সামাজিক আমাদের কিছু কথা, মিথ্যে কথা বা অজানা কিছু কথা, কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, অর্থাৎ আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা লোকমুখে বা আমাদের একটা প্রবাদ বাক্যই হোক বা আমাদের জানাই হোক, আমরা বলি 1450 বছর পরে কী হবে আল্লাহ নবী জানতেন না বা আল্লাহ নবী বলেন নাই। এই কথা ভুল, এখান থেকে ফিরে আসতে হবে। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলতে বলেছেন, তাই বলে দিয়েছেন। অতঃপর যে স্মরণ রাখার সে স্মরণ রাখল, যে ভুলে যাওয়ার সে ভুলে গেল। আমার এই সঙ্গীগণ জানে যে তার মধ্যে কতক বিষয় এমন আছে যা আমি ভুলে গেছি, কিন্তু এটা সংগঠিত হতে দেখে তা আমার মনে পড়ে যায়। যেরূপ কোনো লোক দূরে চলে গেল তার চেহারা মানুষের ভুলে যায়। একটা মানুষ বহুদিন থেকে আপনি দেখেননি, চেহারা ভুলে যায়, কিন্তু যখন তাকে দেখবেন তখন তারা আবার স্মরণশক্তিতে ফিরে আসে। ওহো, তোমাকে তো আমি অমুক জায়গায় দেখেছি, এবার চিনতে পারছি। এরূপ হয়। তো আল্লাহ নবী সে কথাই বলছেন, যার স্মরণ থাকার সে স্মরণ থাকবে, যার ভুলে যাবার সে ভুলে যাবে, কিন্তু যখন বিষয়গুলো তোমাদের সামনে আসবে তখন তোমাদের মনে পড়বে, ওহো আল্লাহ নবী এই কথাগুলো বলেছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলছেন। হাদিসটি সহিহ মুসলিম এবং আবু দাউদে রয়েছে, মুসনাদে আহমদ রয়েছে, মিশকাতে রয়েছে 5379 নম্বর হাদিস। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটা সুউচ্চ এক স্থানে অট্টালিকার মতো উপরে আহরণ করে বললেন, আমি যা কিছু দেখি তোমরা তা দেখেছ?
এই কথা আল্লাহ নিয়ে বললেন, আমি তোমাদের ঘরের ভিতরে বৃষ্টিপাতের মতো ফিতনা নিপতিত হওয়ার স্থানসমূহ দেখতে পাচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফিতনা কি গতিতে দেখতে পাচ্ছে? যে গতিতে বৃষ্টি পড়লে কোনো জায়গায় ফাঁক থাকে না, আসমানে যখন বৃষ্টি হয় তখন ঝুমঝুম করে বৃষ্টি হয়, ওরূপভাবে আমি দেখতে পারছি ফিতনা বৃষ্টিপাত হচ্ছে, নিপতিত হচ্ছে, এই স্থানগুলো আমি দেখতে পাচ্ছি। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, মুসনাদে আহমদ, মুসনাদুল বাজ্জার, এই গ্রন্থগুলো দিচ্ছে। তার ভিতরে সহিহ বুখারীতে উল্লেখযোগ্য 1878 নম্বর হাদিস। ফিতনা বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে, এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রত্যেক পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ আসবে, যা গেছে যা সামনে আসবে এটা আরও ভয়ানক এবং খারাপ হবে, এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জুবাইর ইবনে আদি হতে বর্ণিত, তিনি বলেন, কোনো একদিন আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আমাদের উপর হাজ্জাজ ইবনে ইউসুফের পক্ষ থেকে যে জুলুম এবং অত্যাচার, হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম শাসক একজন ছিলেন, কিন্তু খুব অত্যাচারী শাসক ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের পক্ষ থেকে যে জুলুম অত্যাচার হচ্ছে সে সম্পর্কে অভিযোগ করলাম। কার কাছে? আনাস বিন মালিকের কাছে। কথাটা বুঝবেন? ইবনে মালিকের কাছে জিজ্ঞাসা করলেন, যে তিনি বললেন তোমরা ধৈর্য ধারণ করো। যখন অভিযোগ করলেন তখন তিনি বলছেন তোমরা ধৈর্য ধারণ করো, কেননা তোমাদের উপরে এমন কোনো যুগ আসবে না যার পরবর্তী যুগ তার থেকেও নিকৃষ্ট। মানে হাজ্জাজ বিন ইউসুফের জামানা কি নিকৃষ্ট, সামনে আরও নিকৃষ্ট সময় আসতেছে। এইভাবে বলছেন তারা, ধৈর্য ধরার এবং নসিহত করছেন, আসবে, নিকৃষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের রবের সাথে মিলিত হবে। যতক্ষণ পর্যন্ত বান্দা রবের সাথে মিলিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুমিন শান্তি পাবে না। তার মানে ফিতনা খালি সামনে যত দিন যাবে তত ফিতনা কি হবে? বাড়বে, বেশি হবে। আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কথাটা বলতে শুনেছি। কথাটা বুঝতে পারছেন? এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি, আরেকটা ফিতনার কথা বলি, এটা একটা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম থাকবে না, এটা এক ধরনের ফিতনা আছে সমাজে। নবীর দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিয়ে গেছেন, যে ইসলাম রেখে গিয়েছেন, সেই দিন, এই ইসলাম এখন আর এই সমাজে নাই, সেটা থাকবে না, এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় আবু দারদা ক্ষুব্ধ অবস্থায় ঘরে প্রবেশ করলেন। আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, শোনো, মা আকযাবাকা ফাকালা ওয়াল্লাহি মা আরিফ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিয়া। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, জামাতে নামাজ আদায় ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের আর কিছুই আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, শুধু জামাত সহকারে নামাজটা দেখতে পাচ্ছি, এতটুকু বিষয়। তাহলে পুরোটাই ফিতনা। এরপরে আসতেছে ফিতনা আরও ক্যারাকুটি। জামাতে নামাজ পড়ে মসজিদে আসবে, এরপর ঈমান থাকবে না, আসতেছে ফিতনা কি জিনিস। এই বিপর্যয়, আল্লাহ যে বিপর্যয়, এই ফিতনার বিরুদ্ধে লড়াই করতে বললেন, যতক্ষণ না দুর্ভিত হচ্ছে, তাহলে লড়াই কিন্তু অনেকভাবে হয়। সশস্ত্রে হয়, আত্মার বিরুদ্ধে হয়, অসৎ কাজের বিরুদ্ধে হয়, সৎ কাজের আদেশ দেওয়ার সময় হয়, অসৎ কাজের বাধা প্রদান করতে হয়, এগুলোর বিরুদ্ধে লড়াই হয়।
আত্মার বিরুদ্ধে লড়াই কি? আপনি সর্বদা আল্লাহর দাসত্ব করার জন্য প্রস্তুত থাকবেন, ফিতনা আপনাকে নিয়ে গ্রাস করতে পারবে না আমলিয়াতের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে। কিন্তু আপনি ফিতনার সঙ্গে যখন আলিঙ্গন করবেন, তখন ফিতনা তো দুর্বৃত্ত পরের কথা, আপনি ফিতনার উপরেই নিবেদিত আছেন। কথা বুঝতে পারছেন? এখন আল বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, জামাতে নামাজ আদায় ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের আর কোনো কিছু এই সমাজে এখন আমি আর দেখতে পাচ্ছি না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সুন্দর যে দিন ইসলাম তারা পালন করত, একেবারে টপ টু বটম, এ টু জেড পর্যন্ত সর্বস্তরে তাদের জীবনের একমাত্র চলার পথ ছিল আল্লাহর দিন। সেটা আমরা কিছুই দেখতে পারছি না, শুধু এতটুকু দেখতে পারছি মানুষ জামাত সহকারে নামাজ পড়ছে, সেটা তাদের আমলের কথা। হাদিসটি সহিহ বুখারীর 650, মুসনাদে আহমদ 21747, হাদিসটি মিশকাতে রয়েছে 1079-তে। এরপরে আনাস বিন মালিক হতে বর্ণিত একইভাবে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় চর্চিত দিন, যেই দিন চর্চা করেছিল, দিনের কোনো কিছুই আমি এখন আর সমাজে দেখতে পাচ্ছি না। আনাস বিন মালিক এই কথা বলছেন, পাচ্ছি না। আমরা বললাম নামাজ তো নিশ্চয়ই আছে, নামাজটা তো আছে। তিনি বলেন নামাজ যে কি অলসতা অবহেলা সৃষ্টি করছে তা তো আমরা ভালো করেই জানো। উল্লেখ্য যে সম্মানিত সাহাবীদ্বয় এ মন্তব্যের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের পরবর্তীকালে মুসলিমদের মাঝে শ্রেষ্ঠ ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্ব সংঘাতের সময় করা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তখন মানে ওটাকেও বানচাল করে দিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, তার জামানার পরে এখন আবার দ্বন্দ্ব শুরু হলো, কি ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্ব। সেই ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্ব আজ অবধি এখনও বর্তমানও চলছে। এই ফিতনার মধ্যে এখন আমরা নিমজ্জিত। আর এক ফিতনার কথা বলি, ফিতনার শেষ নেই, ফিতনা পর্যায়ক্রমে আসতেই থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে যাবে শাসন ব্যবস্থা, তার পিছনে যাবে নামাজের সময়। মানে নামাজ যাবে, পরে যাবে নামাজ ছেড়ে দিবে। আগে শাসন ব্যবস্থা যাবে, তারপরে নামাজ ছেড়ে দিবে। তা শাসন ব্যবস্থা তো অলরেডি চলে গিয়েছে কত শত বছর পূর্বে শরীয়তি শাসন ব্যবস্থা চলে গিয়েছে। বাকি কি আছে? নামাজ। একবারে শাসনে বলেছে আল্লাহর নবী শাসন ব্যবস্থা, একবারে নামাজের কথা বলেছেন। এর মাঝখানে অলরেডি ঝামেলা ফিতনার মধ্যে লেগে আছে। তা শাসন ব্যবস্থা চলে গিয়েছে, এখন আছে নামাজ বাকি। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুনকাজান্না উরাল ইসলামি উরওয়াতুন কুল্লা মান তাকাদা উরওয়াতুন তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা ফাআওয়ালুহুন্না তাকাজাল হুকমু ওয়া আখিরুহুন্না সালাতা। আল্লাহর নবী বলছেন, ইসলামের রশিগুলো একের পর এক ছিঁড়ে যাবে। ইসলামের যে গুটি, যে দানা বা রশি একের পর এক ছিঁড়ে যাবে। যখন কোনো রশি ছিঁড়ে যাবে তখন মানুষ এর পরেরটি ধরে থাকার চেষ্টা করবে। কথা বুঝেন? পরেরটি ধরে থাকার জন্য চেষ্টা করবে। সর্বপ্রথম যে রশিটি ছিঁড়ে যাবে সেটি হলো শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা চলে যায়নি, শাসন ব্যবস্থা। আর সর্বশেষ যে রশিটি ছিঁড়ে যাবে সেটা হচ্ছে সালাত, যাকে আমরা নামাজ বলি। দানাওয়ালা মালা, যে গুটি গুটি দানা, কাচের বা প্লাস্টিকের যে কোনো দানাওয়ালা মালা, এই গুটিওয়ালা মালাগুলোর যদি এক জায়গায় ছিঁড়ে যায়, দানা বেরিয়ে যায়, আপনি যতই ধরে থাকার চেষ্টা করেন, যতক্ষণ পর্যন্ত গিঁঠও দিবেন না, ওটা আর আটবে না। সবগুলো খুলে খুলে
চলে যাবে। অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের রশিগুলো একের পর এক ছিঁড়ে যাবে, অলরেডি ছিঁড়ে গিয়েছে। যখন কোনো রশি ছিঁড়ে যাবে তখন মানুষ পরেরটি ধরে থাকার জন্য চেষ্টা করবে চেষ্টা, কিন্তু ধরে থাকতে পারবে না। তবে সর্বপ্রথম যে রশিটি ছিঁড়ে গিয়েছে সেই রশিটি হচ্ছে শাসন ব্যবস্থা। সর্বশেষ যে রশিটি ছিঁড়ে যাবে সেটা হচ্ছে নামাজ ব্যবস্থা। আপনি আপনার ছেলেকে নামাজি করতে পারছেন না, আপনি যতটুকু পারছেন পড়ছেন আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী সন্তানকে পড়াতে পারছেন না, আপনি যা পড়ছেন, কিন্তু এটা ধরে থাকতে আপনিও পারবেন না। ফিতনা, ওই ফিতনার কথা বলে বোঝাতে গিয়ে কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটি সহিহ ইবনে হিব্বানে রয়েছে 6715, মুস্তাদদারকে হাকিম, সুনানুল কুবরা লিত্তাবারানিতে হাদিসটি রয়েছে, জামিউল সাগিরে রয়েছে 9206 এবং অনেক কিতাবাদিতে এসেছে হাদিসটি। কত বড় ফিতনায় আমরা তাহলে নিমজ্জিত অবস্থায় আছি। তারপরে আর একটা ফিতনা, কয়টি ফিতনার কথা বললাম? 4টি ফিতনার কথা বললাম। 5, মুমিনের সংখ্যা কমে যাবে, মুসলমান থাকবে কিন্তু মুমিন থাকবে না। কিন্তু আমরা হিসাব করি সবসময়ের জন্য মুসলমান, 95% মুসলমান, 98% মুসলমান, আমরা শুধু মুসলমানের হিসাব করি। শোনেন, মুরগি জব করা, হাঁস জব করা, গরু জব করা মুসলমান, আর মুমিন এক জিনিস নয়। আর মুসলিম আল্লাহ বলেননি ওয়াইদ্দাত লিল মুসলিমিন, এই কথা আল্লাহ বলেননি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতে কারা যাবে? মুমিন মুত্তাকিরা। আল্লাহ এই কথা বললেন না ওয়াইদ্দাত লিল মুসলিমিন, জান্নাতে যাবে মুসলিমরা, এই কথা আল্লাহ বললেন না। তাহলে মুসলিমরাই ভাগ বিভক্ত হতে 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 ফিতনায় নিমজ্জিত হতে হতে হয়ে তারা ওই পথভ্রষ্টর কাতারে যে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, এটা মনে রাখবেন। 5, মুমিনের সংখ্যা কমে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা। এই গুরাবা শব্দটা কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরীব অবস্থায় ইসলামের যাত্রা শুরু হয়েছে। ইসলামের যাত্রাটা কি অবস্থায় শুরু হয়েছে? গরীব অবস্থায়। শীঘ্রই তা আবার গরীব অবস্থায় ফিরে যাবে। কি বুঝলেন? গরীব অবস্থায় ইসলামের যাত্রা শুরু, সূচনাটা শুরু, আবার ইসলামের শেষ সময় গরীব অবস্থায় শেষ। সুতরাং গরিবদের জন্য সুসংবাদ। গরিব কি? গরিব বলতে যার ধন সম্পদ নেই, এটাও একটা গরিব, কিন্তু প্রকৃত অর্থে হাদিসের অর্থে গরিবটা হচ্ছে অল্প সংখ্যক মানুষ। অল্প সংখ্যক মানুষ, এটাকে গরিব বলা হয়। অল্প মানুষকে গরিব বলা হয়। দুর্বল, এই গুটি কয়েক মানুষ ওখানে আছে, এটা গরিব। আর একটা গরিব অর্থ সম্পদহীন গরিব মানুষ, দুনিয়াবি ক্ষেত্রে গরিব মানুষ, এরাই আবার ইসলামের যাত্রার সূচনা লগ্নে কিন্তু এরাই আবার আগে ইসলামে দাখিল হয়েছে, হয়নি? বিলালের মতো লোক, আম্মারের মতো পরিবারের লোক, যাদের ক্ষমতা দাপট সমাজে কিছু ছিল না, যারা শ্রম দিয়ে খেত, এই ধরনের লোকজন ইসলামের সূচনা লগ্নে কিন্তু আগে কবুল করে নিয়েছে ওরা। কথাটা বুঝতে পারছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এই ধরনের ব্যক্তিত্ব আসছে, ধনীরাও আসছে টুকটাক। এই দিক দিয়ে একটা গরিব, আর একটা গরিব হচ্ছে অল্প সংখ্যক, আর একটা গরিব হচ্ছে যখন যাবে অল্প লোক, আর দেখবেন যাওয়ার সূচনা লগ্নে প্রায় হকপন্থী যারা, তারা হচ্ছে দারিদ্র পরিবারের। এটা লক্ষ্য করেছেন? এরা বেশি। কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যারা হয় প্রায় গরিব, প্রভাবশালী, বিশাল, না ক্ষমতা না অর্থ সেরকম কোনো নয়, আছে টুকিটাকি। যাই হোক, তাদেরকে তোমরা সুসংবাদ দাও, এই গরিবদেরকে। তার মানে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় জান্নাতে যাবে।
ইনশাআল্লাহ। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে 389, তিরমিজিতে রয়েছে 2629, ইবনে মাজাহ রয়েছে 3986, এভাবে আরও ইত্যাদি ইত্যাদি হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। 7, মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না। ওই যে বললাম, ওইখানে বলছেন যে জামাতে শুধু নামাজ দেখি আর ইসলামের কোনো কিছু দেখি না। পরবর্তী বিবরণে এখন আরও ভয়ানক সময়। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াসতামিউনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফিহিম মুমিনুন। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন, অচিরেই মানুষের নিকটে এমন একটি জামানা আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে আসবে কিন্তু তাদের একজন কারো সত্যিকারের ঈমান থাকবে না। এটা কত বড় ভয়ানক ব্যাপার! সত্যিকারে এরা মুমিন থাকবে না, মসজিদে আছে কিন্তু মুমিন থাকবে না। এ কেমন ধরনের কথার ব্যাখ্যা কি করে নেবেন আপনি বলেন? তাহলে অনেক মুমিন মুসল্লি আসবে চক্ষু লজ্জার ভয়ে, আল্লাহর ভয়ে নয়। না গেলে কেমন হয়, এটাও একটা কারণ। আর একটা কারণ হতে পারে যে মসজিদে আসছি, নামাজ পড়বো, ঠিক আছে, এদিকে সব আমাদের কর্মকাণ্ড চলবে, হালালকে হারাম মনে করবে না, হালালকে হালাল তো মনে করবে, হারামকে হালাল মনে করবে, ওটা তাদের কাছে হারাম নয়। জেনাকে বৈধ মনে করবে, নাচ গানকে বৈধ মনে করবে, জেনাকে বৈধ। তালানি বলছেন জেনাকার ব্যক্তি জেনা করার সময় ঈমান থাকে না, তো তোর মসজিদে এসে তোর কী লাভ? ঈমান তো নেই, মুমিন তো নাও তুমি। এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের সামনে এমন একটা জামানা আসতেছে, সেই জামানার মানুষের মসজিদে মুসল্লি থাকবে কিন্তু মুমিন অবস্থায় থাকবে না। এ একটা কঠিন ফিতনায় আমরা নিপতিত হতে যাচ্ছি সামনের দিকে আরো। 8, হুজাইফা রাদিয়াল্লাহু না হুজাইফা ইবনে ইয়ামিন, হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আজকের মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মুনাফিকের চেয়েও জঘন্য। অথচ আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, আরে মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে। সূরা নিসায় আল্লাহ বলেছেন জাহান্নামের নিচে। তাহলে এই কথা যে বললেন, সহিহ বুখারীর 7113 নম্বর হাদিস, না এই হাদিসটি মুস্তাদরাকে হাকিম মুসান্নিফ ইবনে আবি শাইবাতে হাদিসটি রয়েছে 3991-তে। সহিহ বুখারী কত বললাম? 7193, না 7113। এই হাদিসে আল্লাহ নবী কি বললেন? হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইন্নাল মুনাফিকিনা আল ইয়াউমা শাররুম মিনহুম আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানু ইয়াউমাইযিন ইউসিররুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। এ সময় মুনাফিকদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুনাফিক ছিল উবাই বিন কালাব, মুনাফিকদের সর্দার, এবং সেই সময় বড় বড় মুনাফিক ছিল। এর পরও বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সময়ও সময়ের চেয়েও মুনাফিক জঘন্য হবে। সে সময় মন্দ কাজ করত গোপনে, সে সময় মুনাফিকরা মন্দ কাজ করত গোপনে। আর পরের যুগে যারা আমাদের যুগে আসবে মুনাফিক, এরা মন্দ কাজ করবে প্রকাশ্যে। কত ভয়ানক! তারা গোপনে কাজ করতো না, আল্লাহর নবীর সঙ্গে সালাত সিয়াম সব ছিল, কিন্তু গোয়েন্দাগিরি করতো, কাফেরদের সঙ্গে সলা পরামর্শ করত গোপনে। কিন্তু এখন প্রকাশ্যে মুসলমানিত্ব দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে প্রকাশ্যে মিথ্যা বলছে না, অশ্লীল ভাষায় গালি দিচ্ছে না, ছগল লগল করছে না, চকলখড়ি করছে না, প্রকাশ্যে
হ্যাঁ বলেছি তো, এভাবে বলছি। সেই জামানার রসুলের জামানার মোনাফেকের চাইতো এই জামানার মোনাফেক আরও ভয়ঙ্কর, জঘন্য। সে সময় তো মন্দ কাজ গোপনই করত, আর এই জামানার মোনাফেকরা এই মন্দ কাজগুলো প্রকাশ্যে করবে, আবার নিজেকে বাহাবাও দিচ্ছে। আর একটা হাদিস বলে আমি খুতবা শেষ করব, সামনে সপ্তাহের দিকে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। নোংরামি বেড়ে যাবে, এই কথা আল্লাহর নবী বলছেন। ফিতনা এমনভাবে আমাদেরকে ধরবে, নোংরামি অশ্লীলতা বেড়ে যাবে। উম্মুল মুমিনিন জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কক্ষে ভীতিকর অবস্থায় এ কথা বলতে বলতে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করছেন। কার ঘরে? উম্মুল মুমিনিন জয়নাব বিনতে জাহাস, উম্মুল মুমিনিন জয়নাবের ঘরে প্রবেশ করছেন আল্লাহর নবী ভীতিকর অবস্থায়। এ কথা বলতে বলতে প্রবেশ করলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নেই। আল্লাহর নবীর আচরণটা কীভাবে করেছেন তিনি দেখেন। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নেই। আরবদের ধ্বংসকাল ঘনিয়ে এসেছে, আজ ইয়াজুজ ম্যাজুজের প্রাচী ও পরিমাণ খোলা হয়েছে। এ বলে তিনি তার তর্জনী আঙ্গুল বৃদ্ধা আঙ্গুলি দ্বারা বৃত্ত বানালেন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুলকে বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মাঝে ভালো লোক থাকতেও কি আমরা ধ্বংস হব? তিনি বললেন, হ্যাঁ, যখন তোমাদের মাঝে নোংরামি বৃদ্ধি হবে। যতই সমাজে ভালো লোক থাক না কেন, যদি অশ্লীলতা নোংরামি বেড়ে যায়, এরপরও আমরা ধ্বংসের দ্বার প্রাপ্তে যাব। তাহলে নোংরামি জিনিসটা, অশ্লীলতা জিনিসটা কত খারাপ। আর বনী ইসরায়েলের কাহিনী তো রয়েইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলতে বলছেন যে এক আবেদ ছিল, খুব ইবাদত করত, কিন্তু তারা দিনের দাওয়াত দিত না। সমাজ তো অশ্লীলতায় পরিপূর্ণ। আল্লাহ ফেরেশতাকে আদেশ করলেন, ওটা উল্টে দাও। বলছে ওখানে এক আবেদ আছে আপনার ইবাদত করে, আরে ওটা শুদ্ধ উল্টে দাও। কেন? তা'মিরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করেনি, অসৎ কাজের বাধা প্রদান করেনি। এই কারণে তার সঙ্গ ওখানে ধ্বংসে নিপতিত করে দাও। তো আমাদের ঘটনার সামনে এরূপ আসতেছে, সমাজে যতই ভালো লোক থাক না কেন, তারপরও আমরা গজবে নিপতিত হব। কেন? ফিতনা আমাদেরকে আঁকড়ি ধরেছে অশ্লীল বেহাপনা দিয়ে। এগুলো নিষেধ করা যাবে না, করতে পারবেন না, অথচ করতেই হবে। চর থাপড় কিল ঘুষি যাই হোক না কেন, এটা করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ফিতনা মুক্ত করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ফিতনা নিয়ে সামনে সব চলতে থাকবে ইনশাআল্লাহ। কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা হবে, ইমাম মাহাদির আগমন কিভাবে হবে, সত্য কি মিথ্যা, কে কতটুকু বানোয়াট বললো, এগুলো নিয়ে আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراجكين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি সালেহীন সন্তানে পরিণত করে দাও মালিক। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা অসুস্থ, তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আর যদি হায়াত ঠিকই থাকে, তাহলে তাওহীদের উপরে, কালেমার উপরে, ঈমানের উপরে তুমি আমাদেরকে মৃত্যু দিও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা অসুস্থ, তুমি আমাদেরকে সুস্থতা দান করো মালিক। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ,
তুমি আমাদেরকে হেদায়েতের উপরে টিকে রাখো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা মারা গিয়েছে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও মালিক, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে আমি আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। মানে প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, অবস্থা খুব ভালো না। আল্লাহ যদি তাকে নেন তাহলে যদি ইমানি হালতে নেন, আল্লাহুম্মা আমিন। আর যদি সুস্থতা করেন তাহলে আল্লাহ তার দয়া দিয়ে যেন সুস্থতা দান করেন। সকলে একটু দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা তোমার দরবারে এই দোয়া পেশ করে আজকের খুতবা শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله